হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। মহাকুম্ভ মেলা 2025 মহাকুম্ভ মেলা সম্বন্ধে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমাদের যা যা কিছু জানা বাকি ছিল, তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব এবং আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি। দেখো, মহাকুম্ভের সম্বন্ধ কিসের সাথে আছে? তো এটি কিন্তু সমুদ্র মন্থনের সাথে আছে। এর সম্বন্ধ সমুদ্র মন্থনের সঙ্গে রয়েছে মহাকুম্ভের সংযোগ। সমুদ্র মন্থনে অমৃত কলস উঠে এলে দেবতা ও অসুরদের মধ্যে সংঘর্ষ বাঁধে। অমৃত কলস নিয়ে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষের সময় জেনে রেখো, কলস থেকে কয়েক ফোঁটা অমৃত পড়ে। কোন কোন জায়গাতে পড়ে? প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জৈন ও নাসিকে অমৃতের কয়েক ফোঁটা পড়ে। তাই এই সমস্ত স্থানে মহাকুম্ভ আয়োজিত হয়। কুম্ভ শব্দের অর্থ কি? কলসি বা কলস। অমৃত কলসের রক্ষার সময় চন্দ্র, সূর্য, বৃহস্পতি ইত্যাদি গ্রহ যে যে রাশিতে গোচর করেছিল, তারা যখন সেই রাশিতেই এসে উপস্থিত হয়, তখন মহাকুম্ভের আয়োজন হয়। তো মহাকুম্ভের আয়োজন এই কারণেই হয়। এরপর দেখো, মহাকুম্ভ মেলা কুম্ভ মেলা নামেও পরিচিত। মহাকুম্ভ 2025-এ শুরু হয়েছে। এটি 13 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে। মহাকুম্ভ এবং এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে আমরা জানব। আমরা কিছু প্রশ্নোত্তর করে নিই। দেখো, কুম্ভ মেলার প্রসঙ্গে কুম্ভ শব্দটির অর্থ কী? তো কুম্ভ শব্দের অর্থ কলস বা পাত্র। কুম্ভ শব্দটি সংস্কৃত কলস বা পাত্র এর অনুবাদ। কুম্ভ শব্দটির মূল কুম্ভক, অমরত্বের অমৃতের পবিত্র কলস থেকে এসছে। 2 নম্বরে আছে, দেখো, একই স্থানে দুটি মহাকুম্ভ মেলার মধ্যে সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান হচ্ছে 12 বছর পর। 12 বছর পর মহাকুম্ভ হয়। মহাকুম্ভ মেলা 4টি স্থানে প্রতি 12 বছর অন্তর আয়োজিত হয়। 2019 সালের প্রয়াগরাজ কুম্ভ মেলার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন যে অর্ধকুম্ভ মেলা প্রতি 6 বছরে আয়োজিত কেবল কুম্ভ মেলা নামে পরিচিত হবে এবং কুম্ভ মেলা প্রতি 12 বছর পর পর আয়োজিত হিসাবে পরিচিত হবে। মহাকুম্ভ 12 বছর পর পর আয়োজিত হয়। ভারতের কোন 4টি শহর মহাকুম্ভ মেলার আয়োজন করে? তো মহাকুম্ভ মেলার আয়োজন করে হরিদ্বার, এলাহাবাদ, নাসিক ও উজ্জয়ন। মহাকুম্ভ মেলা হরিদ্বার, যেটি হয় গঙ্গা নদীর তীরে, প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে, নাসিক গোদাবরী নদীর তীরে এবং উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে এর মধ্যে পর্যায়ক্রমে হয়। এলাহাবাদের, যাকে বলা হয় প্রয়াগরাজ, মহাকুম্ভ মেলা কোন নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয়? তো এটি ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। এই সঙ্গমটিতে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদী রয়েছে। এই 3টে নদীর সঙ্গমে হয়েছে গঙ্গা, যমুনা ও সরস্বতী। গঙ্গা, যমুনা দেখা যায়। নেক্সট দেখো, কোন সালে মহাকুম্ভ মেলা ইউনেস্কো দ্বারা অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃত হয়েছিল? রাইট অ্যান্সার এখানে আছে 2017 সালে। উৎসবটি 2017 সালে ইউনেস্কোর মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় খোদাই করা হয়েছিল। এর বৈশ্বিক সাংস্কৃতিক তাৎপর্য এবং ঐতিহ্য সংরক্ষণে এটি যে ভূমিকা পালন করে তা তুলে ধরে। এরপর দেখো, কুম্ভ মেলার সাথে কোন পৌরাণিক ঘটনা জড়িত? আমরা প্রথমেই জানলাম কুম্ভ মেলার সাথে পৌরাণিক ঘটনা, সমুদ্র মন্থনের ঘটনা জড়িত। কুম্ভ মেলার উৎস সমুদ্র মন্থনের সাথে যুক্ত, যা বর্ণনা করে যে কিভাবে অমৃতের ফোঁটা বা অমরত্বের অমৃত 4টি পবিত্র স্থানে পড়েছিল: হরিদ্বার, এলাহাবাদ, নাসিক এবং উজ্জয়িনীতে, যেখানে কুম্ভ হয়েছিল। কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস। মহাকুম্ভের আনুষ্ঠানিক স্নানকে কি বলা হয়? শাহী স্নান বা রাজকীয় স্নান।
এই দুটিই বলা হয় শাহী স্নান বা রাজকীয় স্নান বলা হয়। শাহী স্নান বা রাজকীয় স্নান কুম্ভ মেলার একটি প্রধান আচার, যা আধ্যাত্মিক শুদ্ধি বোঝায়। এটি নাগা সাধুদের দ্বারা পরিচালিত হয়। তপস্বী যারা পার্থিব সম্পদ ত্যাগ করে এবং আধ্যাত্মিক অনুশীলনে তাদের জীবন উৎসর্গ করে। ছায় রুদ্রাক্ষের মালা এবং ত্রিশূল বহন করে সজ্জিত এই সাধুরা শাহী স্নান শোভাযাত্রার সূচনা করে পবিত্র নদীতে প্রথম পবিত্র ডুব দেয়। এটাকে বলা হয় শাহী স্নান বা রাজকীয় স্নান। কোন দুটি স্থানে অর্ধকুম্ভ, যা কেবল কুম্ভ মেলা নামে পরিচিত, অনুষ্ঠিত হয়? কোন দুটি স্থানে? প্রয়াগরাজ ও হরিদ্বার। অর্ধকুম্ভ কখনো কখনো কেবল কুম্ভ মেলা নামে পরিচিত। প্রতি 6 বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারের দুটি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়। মহাকুম্ভের উৎস কোন দার্শনিক দ্বারা প্রতিলিপি করা হয়েছিল? আদি শঙ্করাচার্য। মহাকুম্ভের উৎপত্তি 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক এবং সাধক আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিলিপি হয়েছিল। 10 নম্বরে দেখো, 2025 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার সময়কাল কত? 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 45 দিনের ব্যবধানে অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর দেখো, মহাকুম্ভ 2025 প্রয়াগরাজে পৌষ পূর্ণিমায় ভজন এবং ভক্তিমূলক স্লোগানের সাথে প্রতিধ্বনিত পরিবেশের সাথে শুরু হয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার 29 জানুয়ারি মহাকুম্ভ চলাকালীন পবিত্র মৌনী অমাবস্যার স্নান অনুষ্ঠানের জন্য সঙ্গমে জড়ো হতে পারে এমন 8 থেকে 10 কোটি ভক্তের আগমন পরিচালনার জন্য ব্যাপক ব্যবস্থার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। শ্রী পঞ্চদশনম আখড়ার মহামণ্ডলেশ্বর কৈলা দেবী, তিনি একজন জাপানি সাধু। প্রয়াগরাজের মহাকুম্ভে সারা বিশ্বের সাধু ঋষিরা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তাদের মধ্যে শ্রী পঞ্চদশ নাম আখড়ার মহামণ্ডলেশ্বর কৈলা দেবী তার অনন্য উৎসের জন্য আলাদা। তিনি জাপান থেকে এসেছেন, কেইকো আইকাওয়া হিসাবে জন্মগ্রহণ করেছেন। সনাতন ধর্মের আধ্যাত্মিক ভক্তি তার যাত্রা গভীর ভক্তি এবং রূপান্তরের গল্প। আধ্যাত্মিক নেতা সদ্গুরু বলেছেন, মহাকুম্ভ গ্রহের সর্বশ্রেষ্ঠ ঘটনা। ভারত সরকার কর্তৃক আমন্ত্রিত 10টি দেশের একটি 21 সদস্যের আন্তর্জাতিক প্রতিনিধি দল বৃহস্পতিবার সঙ্গমে পবিত্র স্নান করবে। প্রতিনিধি দলে ফিজি, ফিনল্যান্ড, গায়ানা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ ও টোবাগো এবং সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে। এবং দেখো, মহাকুম্ভ স্নানের মাহাত্ম্য ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 পবিত্র নদীর সঙ্গম স্থলে মাঘ মাস ও কুম্ভের সময় স্নান, জপ, পাঠ ও দান করার বিশেষ মাহাত্ম্য বর্ণিত রয়েছে। বিধি মেনে মাঘ মাসের স্নান করা পবিত্র কর্মের তালিকায় পড়ে। পাশাপাশি এর দ্বারা পাপক্ষয় সম্ভব হয়। মাঘ মাসের কুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে ব্যক্তি 3 দিন নিয়ম মেনে স্নান করলে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্যফল লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাকুম্ভের সময় সঙ্গমে স্নান করলে আত্মার বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় ও ব্যক্তি মোক্ষ লাভ করে। 12 বছরে একবার আয়োজিত হয় কুম্ভের আয়োজনের সঙ্গে গ্রহ নক্ষত্রের সংযোগ বর্তমান। মকর রাশিতে সূর্য ও বৃষ রাশিতে বৃহস্পতি উপস্থিত হলে প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হয়। একটি রাশিতে বৃহস্পতি 1 বছর ধরে বিচরণ করে, সেই অনুযায়ী পুনরায় বৃষ রাশিতে এসে উপস্থিত হলে বৃহস্পতির
12 বছর সময় লাগে। এর আগে 2013 সালে মহাকুম্ভ মেলা আয়োজিত হয়েছিল। 2025 সালে মকরে সূর্য ও বৃষে বৃহস্পতির উপস্থিতির সংযোগ হয় এবছর প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন হয়। মহাকুম্ভ মেলার পরম্পরা কোন যুগ থেকে শুরু হয়েছে? তো এটি কিন্তু দাপর যুগ থেকে শুরু হয়েছে এবং প্রয়াগরাজে একটি অস্থায়ী নগর তৈরি করা হয়েছে এবং 76 নম্বর জেলা ঘোষিত করা হয়েছে। উত্তরপ্রদেশের 76 নম্বর জেলা ঘোষিত করা হয়েছে, জেনে রেখো। এই ছিল আজকের ভিডিওর কিছু প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।